আমরা সর্বশেষ জালেম দেখলাম বাংলাদেশে শেখ হাসিনা। এত বড় জালেম বাংলাদেশে আর কখনো আমরা দেখি নাই। এর চাইতেও বড় জালেম ছিল ফিরআউন। নিজের স্ত্রী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম তার সঙ্গে কি আচরণটাই করলো, এই আচরণ পৃথিবীর ইতিহাসে চিরদিন সোনার অক্ষরে লেখা থাকবে। হায় রে অত্যাচার! কোন স্বামী কি কোন স্ত্রীর সঙ্গে এই আচরণ করতে পারে? কিন্তু পক্ষান্তরে আম্মা জান আসিয়া আলাইহিস সালাম কি আচরণ তার সঙ্গে করেছিলেন। একজন স্ত্রী সতী সাধবী রমণী তার স্বামীর সঙ্গে যে আচরণ করতে পারে, যেটা করা উচিত সেটাই তিনি করেছিলেন, সেটাও সোনার অক্ষরে লেখা আছে। এক চুল পরিমাণও খেদমতের অভাব করেন নাই, কারণ তিনি ঘোষণায় দিয়েছিলেন ইন্নী আখাফুল্লাহ। তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ আমাকে যে দায়িত্ব কর্তব্য দিয়েছেন স্বামীর খেদমত করা, আমি স্বামীর খেদমত থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এই জন্য তার পক্ষ থেকে এটা হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে ইমরাতা ফিরআউন, ফিরআউনের স্ত্রীকে আল্লাহ কোরআনে জায়গা করে দিয়েছেন, সম্মাননা দিয়েছেন। পৃথিবীতে কোন মানুষ যখন প্রতিযোগিতায় বিজয়ী হয়, সংস্থা তাকে সম্মাননা প্রদান করে, রাষ্ট্র সম্মাননা দেয়, প্রতিষ্ঠান সম্মাননা দেয়। আর এই সম্মাননা যিনি দিলেন তিনি হলেন জান্নাতের মালিক, তিনি হলেন আরশে আযীমের মালিক, তিনি হলেন কাবার মালিক, তিনি হলেন কোরআনের মালিক, আসমান এবং জমিনের মালিক। তিনি তাকে এই সম্মাননা দান করেছেন। এতে আর বোঝার তো বাকি থাকলো না যে আল্লাহ তাআলা জান্নাতি বান্দি হিসাবে তাকে কবুল করে নিয়েছেন। ও মায়ের বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বে বহু জাতিকে পরীক্ষা করেছেন। কওমে আদ, কওমে সমুদ, কওমে লূত, কওমে নূহ, কওমে হুদ, কওমে মূসা, কওমে ইব্রাহিম, কওমে ঈসা, বহু জাতিকে আল্লাহ পরীক্ষা করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ পরীক্ষা করেছেন 300 বার। ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পরীক্ষায় তিনি পাশ করেছেন। এই পরীক্ষা আমাদেরকে কেন আল্লাহ উল্লেখ করলেন? ইব্রাহিমের মতো যদি পরীক্ষা কখনো নেমে আসে, তাহলে কি আমরা দুনিয়ায় থাকতে পারবো, বাংলাদেশে থাকতে পারবো? ও মায়েরা, ধরুন তো, যদি এই পরীক্ষা জারি থাকতো, নমরুদ যেই পরীক্ষা নিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের মধ্যে নিক্ষেপ, ও বোনেরা বলবেন হুজুর আমাদের দেশে কি পরীক্ষা আসতে পারে না? কেন আসবে না? জুলাই 2024, এই 2024 জুলাই আমরা দেখেছি বাংলাদেশের সবচেয়ে বড় জালেম রিক্সা ভ্যানের উপর লাশ তুলেছে, আর এই লাশগুলি মিশে আগুন ধরায় দিয়ে লাশ পুড়িয়ে দিয়েছে। কত বড় পাষণ্ড হলে কাজ করা যায়? নমরুদের ইতিহাস পুনরাবৃত্তি করেছে ওরা বাংলাদেশে। লাশ পুড়িয়ে দিয়েছে, জীবন্ত মানুষকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যেই কাজটি করেছিল নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে যেই কাজটা করেছিল, আজকেও কিন্তু সেই কাজই হচ্ছে।
বলুন তো দেখি, আমাদের কপালেও এমনটি যদি চলে আসে, আমরা কি পিছপা হব? কখনো নয়, পিছপা হবই নয়। কারণ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেই দিয়েছেন, যারা ঈমানের দাবিতে সত্যবাদী তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো চিন্তাও নাই। আল্লাহ চিন্তা করতে নিষেধ করে দিয়েছেন। ও বোনেরা, আল্লাহ আরো অনেক জাতিকে পরীক্ষা করেছেন। তার মধ্যে